গল্পের শুরুতেই আমরা দেখি মিস্টার কে নামে একজন জাদুকর মঞ্চে তার জাদু প্রদর্শন করছেন। তার জাদু বেশ চিত্তাকর্ষক ছিল, কিন্তু অদ্ভুতভাবে দর্শকরা মনোযোগ দিচ্ছিল না। কিছুক্ষণ পরে মিস্টার কে একটি নির্জন এলাকার একটি পুরনো হোটেলে পৌঁছান। ম্যানেজারের কুকুর তাকে দেখেই গর্জে ওঠে। পরের দিন সকালে তাকে কাছের একটি ক্যাফেতে পারফর্ম করতে হবে। সে ম্যানেজারের কাছে পথ জানতে চাইল। ম্যানেজার অদ্ভুত হাসি মুখে বললেন, আমি তোমাকে আগামীকাল বলবো। তোমাকে আগামীকাল যেতে হবে, তাই না? ম্যানেজার তাকে তার ঘরে নিয়ে গেলেন এবং হোটেলের সমস্ত নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করলেন। কিছুক্ষণ পরে যখন মিস্টার কে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিনি একটি ছোট শিশুকে দেখতে পেলেন। শিশুটিকে আনন্দ দেওয়ার জন্য তিনি একটি জাদুকরী কৌশল দেখালেন। হঠাৎ বাতাস থেকে একটি প্রজাপতি বের করে আনলেন, কিন্তু ম্যানেজার যখন রেগে তাকালেন, শিশুটি পালিয়ে গেল। মিস্টার কে তার জিনিসপত্র গোছানো শুরু করলেন এবং তখনই বিছানার নিচ থেকে কারো পা বেরিয়ে আসতে দেখলেন। যখন তিনি ঝুঁকে পড়লেন, তিনি একজন বৃদ্ধ লোককে তার দিকে তাকিয়ে থাকতে দেখলেন। লোকটি কোনো কথা না বলেই চলে গেল। তারপর যখন মিস্টার কে আলমারি খুললেন, তখন সেখানে একজন দাসী লুকিয়েছিল। সেও কোনো কথা না বলে চলে গেল। মিস্টার কে লক্ষ্য করলেন বাইরের করিডোরে দুজন লোক কথা বলছে, কিন্তু তাকে দেখার সাথে সাথেই তারা চলে গেল। মিস্টার কে যখন তার স্যুটকেস খুললেন, তখন তিনি তার পোস্টারটি ছিঁড়ে ফেললেন। তিনি খেয়াল করলেন না যে ওয়ালপেপারের নিচে কিছু একটা নড়ছে আর জল চুইয়ে পড়ছে। পরের দিন সকালে যখন তিনি চলে যাচ্ছিলেন, তখন তিনি মজা করে কাজের মেয়েটিকে ভয় দেখালেন। যখন তিনি হলের ভেতরে গেলেন, তখন তিনি লাল রঙে লেখা মুক্তিদাতা বা লিবারেটর শব্দগুলি দেখতে পেলেন। তিনি হাঁটতে থাকলেন, কিন্তু বের হওয়ার পথ খুঁজে পেলেন না। প্রতিটি পথ বন্ধ ছিল। তারপর তিনি পাইপ থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন। পুরো ভবন কাঁপতে শুরু করল। আলো জ্বলে উঠল। দেয়ালে ছোট ছোট প্যানেল খুলে গেল এবং কিছু সঙ্গীত শিল্পী বেরিয়ে এলেন। তারা বের হওয়ার সাথে সাথেই জোরে দান বাজাতে শুরু করলেন। মিস্টারকে আতঙ্কিত হয়ে পালালেন, কিন্তু তারা তাকে অনুসরণ করছিল। তিনি একতলায় উঠে গেলেন, কিন্তু সঙ্গীত শিল্পীরাও সেখানে পৌঁছে গেলেন। একজন বৃদ্ধ মহিলা দরজা খুলে দিলেন এবং মিস্টারকে তার ঘরে লুকিয়ে গেলেন। সেখানে তিনি দুজন মহিলাকে দেখতে পেলেন। তারপর তিনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে মিস্টার কে সোফায় জ্ঞান ফিরে পেলেন। মহিলারা যখন জানতে পারল যে সে একজন জাদুকর, তখন সে খুব হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি আমাকে দেখাতে পারো কিভাবে নিজেকে দুভাগ করতে হয়? মিস্টার কে তাদের কথাগুলি অদ্ভুত মনে করল এবং একটা অজুহাত দেখালো। বলল, আমার কিছু মনে পড়ছে, আমি যাচ্ছি, আমি পরে ফিরে আসব। তারা তাকে একটি মেঝের মানচিত্রের কাছে নিয়ে গেল। মানচিত্রে লেখা ছিল, তুমি এখানে, কিন্তু বের হওয়ার কোনো পথ ছিল না। যখন তিনি দুই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তারা বললেন, আমরা বহু বছর ধরে এই হোটেল ছেড়ে যাইনি, কারণ আমাদের পা দুর্বল। আমরা এত দূর হেঁটে যেতে পারি না। তারা বললেন, যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তোমার অরাকেলের দেখা উচিত। মিস্টার কে যখন চলে যাচ্ছিলেন, তখন তিনি জাদুকরীভাবে তাদের জন্য একটি ফুল বের করে দিলেন এবং তারপর দ্রুত চলে গেলেন। তিনি করিডোর ধরে হাঁটতে থাকলেন। আলো আবার জ্বলে উঠল এবং কিছু শিশু দৌড়ে আসতে দেখা গেল। মেলিন্ডা নামে এক মহিলা এক ঘর থেকে অন্য ঘরে হেঁটে যাচ্ছিলেন। মিস্টার কে তার পিছনে পিছনে গেলেন, কিন্তু দরজাটি তালাবদ্ধ ছিল। যখন তিনি এই বিভ্রান্তিতে ছিলেন, তখন শিশুরা তার স্যুটকেস চুরি করে নিয়ে গেল। মিস্টার কে তাদের পিছনে পিছনে দৌড়ে গেলেন, কিন্তু যখন তিনি দরজা খুললেন, তখন ভেতরে কেবল একটি আলমারি ছিল। তারপর তিনি দেখতে পেলেন ব্যান্ড সদস্যরা করিডোরের শেষ প্রান্তে ফিরে আসছেন এবং দুজন ওয়েটার দৌড়ে গিয়ে একটি আলমারিতে লুকিয়ে পড়লেন। মিস্টার কে তাদের পিছু পিছু গেলেন। তিনি একটি বড় ঘরে পৌঁছালেন, যেখানে ব্যান্ড বাজছিল। গাগা নামে এক মহিলা তাকে দেখে বললেন যে একজন নতুন অতিথি এসছেন। তিনি মিস্টার কে টেনে মূল টেবিলে বসিয়ে দিলেন। মিস্টার কে কেবল তার স্যুটকেস খুঁজছিলেন যখন গাগা সেটা খুঁজতে গেলেন, কিন্তু তারপর ওয়েটাররা তাকে জোর করে বসিয়ে খাবার পরিবেশন করতে শুরু করলেন। মিস্টার কে যখন অন্য ঘরে উঁকি দেওয়ার চেষ্টা করলেন, তখন একজন লোক বারবার তার পথ আটকে দিল। সে বেশি কিছু বলছিল না, শুধু গাগার প্রশংসা করতে থাকত। কিছুক্ষণ পরে গাগা ভেতরে এসে বলল যে সে তার স্যুটকেস খুঁজে পাচ্ছে না। তারপর গাগা চলে গেল এবং ব্যান্ড মিস্টার কে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। হলে এখন সবাই চিৎকার করছে। মিস্টার কে তার ঘড়ির দিকে তাকালো এবং বুঝতে পারল যে সে তার অনুষ্ঠান মিস করেছে। হঠাৎ একজন ওয়েটার পড়ে গেল এবং তার ট্রে মিস্টার কে এর হাতে পড়ল। মেলিন্ডা তাকে অন্য ওয়েটারের সাথে লাইনে দাঁড় করিয়ে রান্নাঘরে নিয়ে গেল। সেখানে সে মিস্টার কে একটি অ্যাপ্রন দিয়ে রান্নার লাইনে রাখলো। অ্যান্টন নামে একজন লোক ব্যাখ্যা করল যে মেলিন্ডা শেফের মেয়ে এবং মিস্টার কে এর ভাগ্য ভালো যে সে সেখানে কাজ পেয়েছে। মিস্টার কে সবাইকে দেখালো যে সে একজন জাদুকর। সে ডিম দিয়ে কিছু কৌশল দেখালো এবং একটু জাদু করল।
কিন্তু মেলিন্ডা শুধু বলল, কাল সময় মতো এসো। কাজ শেষে মিস্টার কেকে শোবার ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে সমস্ত কর্মী শুয়েছিল। সে স্বপ্নে দেখল যে দেয়ালের ফাটল থেকে রক্ত বের হচ্ছে। সকালে অ্যান্টন তাকে জাগিয়ে তুলল। মিস্টার কে লক্ষ্য করলেন তার পোশাক তো খুব জীর্ণ। অ্যান্টন তাকে অন্য একজন কর্মীর প্যান্ট দিলেন। রান্নাঘরে মিস্টার কে আবার পাইপ থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন, কিন্তু অ্যান্টন বললেন, চিন্তা করো না, জলের ব্যবস্থা নষ্ট। ক্লান্ত হয়ে মিস্টার কে চলে যেতে চাইলেন, কিন্তু মেলিন্ডা তাকে স্টোর রুমে টেনে নিয়ে গেল। তিনি মিস্টার কে আসবাবপত্রের সাথে ঠেলে দিলেন এবং তার সাথে ঘনিষ্ঠ হতে চাইলেন। মিস্টার কে তারপর শেফের অফিসে নিয়ে যাওয়া হলো। শেফ তাকে ডিম সম্পর্কে একটা দীর্ঘ লেকচার দিলেন। তারপর তিনি মিস্টার কে একটি পানীয় অফার করলেন এবং বললেন যে তিনি মিস্টার কে পছন্দ করেন এবং তিনি তার সমস্ত জ্ঞান তার সাথে ভাগ করে নিতে পারেন। তারপর মিস্টার কে তার ঘরে ফিরে গেলেন। তার কাছে শেফ তাকে যে কয়েকটি বই দিয়েছিলেন, অ্যান্টনও একটি উঠিয়ে নিলেন। তারপর মিস্টার কে কিছু বুদবুদ দিয়ে একটি ছোট জাদু কৌশল দেখালেন। তারপর পাইপ থেকে আবার সেই একই শব্দ এলো। মিস্টার কে বেরিয়ে দরজাটি তালাবদ্ধ করলেন। তিনি দুই দেয়ালের মাঝে ফাঁক কতটা প্রশস্ত তা দেখার জন্য হাত বাড়ালেন। তারপর তিনি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। ঠিক সেই সময় হাতল কাঁপতে শুরু করলো। কণ্ঠস্বর বাইরে থেকে, ভাই, আমি ভিতরে আছি। তারপর একটি মৃদু কণ্ঠ চিৎকার করে উঠল, এটা কি সত্যি তুমি, লিবারেটর? মিস্টার কে বুঝতে পারলেন না। কণ্ঠস্বরটি বলল, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় বাথরুমের ঢাকনা খুলে গেল এবং কয়েকটি হাত ভেতরে এলো। মিস্টার কে তাদেরকে লাথি মেরে দূরে সরিয়ে দিলেন। বললেন, তোমরা মনে করো আমি ভুল লোক, আমি সে নই। হাতগুলি তার পা ধরে টানতে লাগলো। মিস্টার কে তার পা ছাড়ানোর জন্য লড়াই করতে লাগলেন। ভীত বিভ্রান্ত হয়ে তিনি বাথরুমে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। সকালে অ্যান্টন তাকে কাজের জন্য নিতে এলো, কিন্তু মিস্টার কে বমি করলেন। তারপর তিনি লক্ষ্য করলেন যে দেয়ালে সেই একই শব্দ লিবারেটেড দেখা যাচ্ছে। যখন তিনি অ্যান্টনকে জিজ্ঞাসা করলেন এটার মানে কি, অ্যান্টন বলল, চিন্তা করো না, এটা সবই একটা রসিকতা। মানুষ এটা করে, কিছু বাজে লোক নিশ্চয়ই এটা লিখেছে। তারপর তারা রান্নাঘরে ফিরে গেল। কাজ করার সময় অ্যান্টন ব্যাখ্যা করলেন যে সে 7 বছর ধরে হোটেলে ছিল। সে শেষ কবে বেরিয়ে গিয়েছিল তা মনে করতে পারছিল না। সেই কারণেই সে বেরোনোর পথটাও জানত না। ঠিক সেই সময় মিস্টার কে এর কাছে একটি কুকুর এসে পৌঁছালো এবং কিছুক্ষণ পরে ম্যানেজার রান্নাঘরে প্রবেশ করলো। মিস্টার কেও তার পিছু পিছু গেলেন, কিন্তু কয়েকবার ঘুরে দাঁড়ানোর পর তিনি তাকে হারিয়ে ফেললেন। তারপর মিস্টার কে রান্নাঘরের অফিসে গেলেন এবং বললেন যে তিনি চাকরি ছেড়ে দিতে চান, যাতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা যায়। মিস্টার কি এই অদ্ভুত ঘোলাঘন্টার মতো হোটেল থেকে বেরিয়ে যেতে পারবেন? মুক্তিদাতা হিসেবে তাকে সবাই কি চাইছে জানতে হলে দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।